আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। কুয়াকাটার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর কুয়াকাটা পর্যটন মেলায় গেছিলাম সেদিনকার ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর সেদিন বলছিলাম যে রাতের বেলার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব, বাট রাতের বেলার ভিউগুলো না আপনাদের সাথে শেয়ার করি নেই একটাই কারণ প্রচণ্ড পরিমাণে অন্ধকার লাগতেছিল ভিডিওতে। এমনিতে তো আমরা নিজেরা বুঝতে পারতেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন না, তাই জন্য আর কি ভিডিওগুলো সেইভাবে শেয়ার করতে পারি নাই, তাই জন্য সরি। মানে খুব অন্ধকার লাগতেছিল ভিডিওতে সিনারিগুলা, তাই জন্যই আর কি ইচ্ছা করে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে রাতের বেলাও কিন্তু আমরা খুব মজা করছিলাম, মানে পর্যটন মেলা থেকে এসে আর কি রাতের বেলা সাগর পাড়ে আমরা খুব মজা করছিলাম। তো সাগর পাড়ে যেহেতু ছিলাম তো সেহেতু অন্ধকার ছিল, বুঝতেই পারতেছেন, তাই জন্য আর কি শেয়ার করতে পারি নাই, তাই জন্য সরি। আচ্ছা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে সকালবেলার ভিডিও। আমরা কিন্তু ভোর 5টার সময় আমি আর আমার ননদ সাগর পাড়ে চলে আসছি জাস্ট সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয়টা কাছ থেকে দেখব বলেই এতটা ভোরবেলা আসছি। কুয়াকাটা আসছি আর সূর্যোদয় দেখব না, তা কি হয় বলেন তো? যদিও প্রচণ্ড পরিমাণে শীত ছিল ওই দিন, প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, তারপরেও কিছু করার নাই। তো আমাদের তো সময় বেশি নাই, আমরা যেহেতু চলে যাব তো এই সকালটা আর মিস করতে চাচ্ছিলাম না। তো আমি আর আমার ননদ তো সারা রাত ঘুমাইতেই পারি নাই। তো 5টার অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তো 5টার অ্যালার্ম দেওয়ার সাথে সাথে আমরা জাস্ট হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি সাগর পাড়ে। যেহেতু হোটেলের একদমই কাছাকাছি, হোটেল থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে আসতে, আমি আর আমার ননদ চলে আসলাম আর কি সাহস করে। তো এসে তো দেখি অনেক পর্যটক, মানে আমাদের মতো অনেক সাধারণ মানুষ সূর্যোদয় দেখার জন্য আসছে। শুধু যে আমরা আসছি তা কিন্তু নয়, মানে আমাদের মতো আরও অনেকেই আসছে। কিন্তু আমাদের ব্যাড লাক, মানে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। ওই দিন প্রচণ্ড পরিমাণে কুয়াশার কারণে মানে সূর্যটা দেখা যাচ্ছিল না। সূর্য উকি দিচ্ছিল বাট আবার মিলিয়ে যাচ্ছিল, মানে একবার করে দেখা দিচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম হচ্ছিল আর কি। একটু একটু করে দেখা দিচ্ছিল আবার একাই চলে যাচ্ছিল। তো মনটা খুব খারাপ হয়ে গেছে আমার আর আমার ননদের। মানে 5টা থেকে 6টা পর্যন্ত আমরা জাস্ট সাগর পাড়ে হাঁটছি সূর্যোদয় দেখার জন্য। তারপরে সূর্য যেহেতু দেখা যাচ্ছিল না, ভাবলাম যে একটু মানে রেস্ট করি একটা ছাতা নিয়ে, মানে একটা ছাতার নিচে আর কি বসে পড়ছিলাম। তো 6টা থেকে 7টা পর্যন্ত ছাতার নিচে ছিলাম। তো 7টার সময় আর কি ছাতার নিচে যে চৌকিটা ছিল সেই চৌকি থেকে উঠে আমরা আবার সাগর পাড়ে হাঁটতেছিলাম সূর্যোদয় দেখার জন্য। তো 7টা থেকে 8টা পর্যন্ত আবার হাঁটাহাঁটি শুরু করছি, এরকমটা হয়েছে আমাদের সাথে। 8টা বেজে গেছে কিন্তু সূর্যোদয় মানে হয় নাই আর কি, মানে সূর্যটা ওঠে নাই সেইভাবে। তো ওই যে বললাম আমাদের ব্যাড লাক, আমাদের ভাগ্যটা খুবই খারাপ, খুব কষ্ট লাগতেছিল। কুয়াকাটা আসছি আর সূর্যোদয়টা দেখতে পারলাম না, সূর্যাস্তটাও কিন্তু আমরা দেখতে পারি নাই। আমাদের মানে ভাগ্যটা আসলেই খারাপ, জানি না কেন আমাদের সাথে এরকম হয়েছে। আসলে সূর্যাস্তটা দেখার মতো টাইম পাই নাই, আমরা ঘুরতে গেছিলাম তো তাই জন্য আর কি ওইভাবে টাইম পাই নাই। তাই জন্য আর কি ভাবছিলাম যে সূর্যোদয়টা দেখবই এরকমটা ভেবে আর কি আসছিলাম, বাট সূর্যটা দেখতেই পারলাম না। সূর্যি মামার কোনো দেখাই নাই, কুয়াশার কারণে পুরা মানে সূর্যটা আর কি দেখা যাচ্ছিল না। তো আমাদের মতো সবাই হতাশ হয়ে গেছিলো, সূর্য কেউই দেখতে পারে নাই। একদম একটু একটু করে সূর্য উঠতেছিল আবার একাই মিলিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমার আর আমার ননদের খুব মন খারাপ হচ্ছিল, কিছু করার নাই। এখন ভাবছি যে হোটেলে চলে যাব। যেহেতু 5টার সময় আসছি, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। হ্যাঁ, সাড়ে 8টার মতোই বাজে। যখন আমি আর আমার ননদ হোটেলে যাচ্ছিলাম তখন সাড়ে 8টার মতো অলরেডি বেজে গেছে, তাও কিন্তু সূর্যের দেখা পাই নাই আমরা। তো যাই হোক, কিছু করার নাই, আমাদের ব্যাড লাক। তো হোটেলে যখন যাচ্ছিলাম রাস্তার মধ্যে দেখলাম কয়েকজন বিদেশি, তো বিদেশিরা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছিল, সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, ভালোই লাগতেছিল দেখতে। তো যাই হোক, আমাদের ব্যাড লাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।